হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা বলবো জিদ্দার বলিউড ডেবিউ খাকি টু নিয়ে। আজকে বেশ কিছু কথা হবে। তো আমি তোমাদেরকে তো আগেই বলে রেখেছিলাম যে এই কাজটা মোটামুটি জানুয়ারিতে আসার কথা থাকলেও জানুয়ারিতে আসছে না। আমি সবার আগে তোমাদেরকে আপডেটটা দিয়েছিলাম, নাহলে সবাই ধরেই নিয়েছিল জানুয়ারিতে আসবে অনেকের কথা শুনে। তো আমি কিন্তু তোমাদেরকে সবার আগেই বলেছিলাম। তাও অনেকের আমার জিদ্দার আপডেট দেওয়া নিয়ে কোথাও গিয়ে দেখি ফেটে যাচ্ছে, নিজেদের চ্যানেলে রাগ ঘুরে দিচ্ছে। যাক গে, ঠিক আছে, আমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমিও যখন নতুন ছিলাম আমাকে এই সমস্ত জিনিস বড় বড় ইউটিউবারদেরকে করতে হতো, এবং এখন খুব ভালো করে জানি যারা নতুন তারাও এটা করবে। তার কারণ এগুলো করলেই সত্যি কথা বলতে গেলে চ্যানেলের উন্নতি হয়। তাই চ্যানেলের উন্নতি আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো রাগ নেই। তো তাদের পুরো পারমিশন দিলাম যা ইচ্ছে বলার। তো আমি সবসময় চেষ্টা করি জিদ্দা রিলেটেড অফিসিয়াল আপডেট তোমাদেরকে দেওয়ার যতটা পারি। তো এই মুহূর্তে আমি একমাত্র ট্রাই করছি জিদ্দাকে নিয়ে মানে এক্সক্লুসিভ খবরগুলো তোমাদেরকে দেওয়ার, কারণ আমার কাছে এই আপডেটগুলো মোটামুটি একটা ভালো রকম সোর্স থেকে আসছে, সে কারণে আমি কতগুলো বলেছিলাম। তো এবার জিদ্দার খাকি টু নিয়ে তোমাদেরকে যদি আপডেট দিই, সেটা আমার কোনো এক্সক্লুসিভ আপডেট নয়। এটার জন্য থ্যাংক ইউ দেবো আমারই কিছু সাবস্ক্রাইবারকে, যারা পার্সোনালি আমাকে জিনিসটা পাঠিয়েছিল, যার মধ্যে ধৃতিমান বলে একজন জিৎ ফ্যান রয়েছে, যে অন্যতম, যে পার্সোনালি যখনই কিছু এক্সক্লুসিভ আপডেট পায় অনেক সময় বা কোনো লেটেস্ট আপডেট দেখে, আমার পক্ষে সবসময় মানে ফোন নিয়ে আমি অ্যাক্টিভ থাকি না। তো কেউ কেউ যখন পার্সোনালি মেসেজ করে জানায় তখন আমি অনেকটা অ্যাক্টিভ থাকতে পারি তাদেরকে, মানে তাই জন্য থ্যাংক ইউ আমার তরফ থেকে। তো এখন এই আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা জিদ্দার বলিউড ডেবিউ খাকি টু নিয়ে। তো এই কাজটা সম্বন্ধে তোমরা তো আপডেটের আগে অনেকেই পেয়েছো। প্রথম কথা, এটার বাজেট তোমরা মোটামুটি জেনে গেছো যে 60 থেকে 65 কোটি এটার বাজেট হতে চলেছে, যেটা একটা হিউজ বাজেট। যেটাকে আমরা মানে ওই 1 কোটি 2 কোটি 3 কোটি সিনেমাতে দেখি সে নিজে কীভাবে প্রেজেন্ট করে। তাহলে যখন এত বাজেটে তাকে প্রেজেন্ট করা হবে, তাহলে সেটা ভেবেই তো কোথাও গিয়ে গায়ে কাটা দিচ্ছে যে জিদ্দার যখন একটা দারুণ এন্ট্রি দেখবো বা দারুণ একটা গেট আপ দেখবো, সেটা আরও অন্য লেভেলের হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে জিদ্দার যে ক্যারেক্টারটা মেন লিড ক্যারেক্টার হতে চলেছে সেটা তো তোমাদেরকে বলেছিলাম, এবং এর বড় প্রমাণ হচ্ছে এটা যারা কলাকুশলী যারা অভিনয় করেছে বলিউডের, তারা যখন কোনো স্টোরি দিচ্ছে সেখানেও কিন্তু জিদ্দার ছবি দেখা যাচ্ছে। মানে জিদ্দার এখানে এতটাই ইম্পর্ট্যান্ট রয়েছে, তারা যখন কোনো ডাবিং করছে সেখানে কিন্তু জিদ্দার সিন ভরপুর রয়েছে। সেরকমই একটা সিন হঠাৎ করে ভাইরাল হয়েছে, এবং তারও আগে আমি তোমাদেরকে বলবো, যারা খাকিটু তো আমি জানি জিৎ ফ্যান্সরা দেখবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তার প্রত্যেকে দেখার অলরেডি প্ল্যান করে রেখেছে। যদি দেখতে হয় আগে কিন্তু খাকি দ্য বিহার চ্যাপ্টারটা অবশ্যই দেখো, কারণ ওটার সঙ্গে হালকা একটা কানেকশন রাখার প্ল্যানিং চলছে, একটা ক্রস ওভার করার প্ল্যানিং চলছে। ওখানে যিনি মেন পুলিশ অফিসার ছিলেন তিনি কিন্তু এখানে একটা মানে ক্যামিও বা কোনো একটা ইম্পর্টেন্ট মানে ওই ক্যারেক্টারই কোনো একটা ইম্পর্টেন্স এখানে থাকতে চলেছে, একটা কানেকশন থাকতে চলেছে। তো তোমরা দেখে রাখলে সুবিধা হবে। এবং ওই যে খাকি দ্য বিহার চ্যাপ্টার নেটফ্লিক্সে ওই বছর 2022-এর ওয়ান অফ দ্য বিগেস্ট হিট একটা ওয়েব সিরিজ ছিল, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি লোক দেখেছিল, যেটা ওই টাইমের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড ছিল। টপ যে সিরিজগুলো ছিল নেটফ্লিক্সের গোটা বিশ্বজুড়ে, তার মধ্যে ওটা অবস্থান করেছিল। তাহলে একবার ভাবো, ওটার একটা হিউজ অডিয়েন্স পুল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, তাহলে কত লোকে দেখবে বুঝতে পারছো। তার সঙ্গে বাংলাতে জিদ্দার এমনি একটা হিউজ অডিয়েন্স রয়েছে। জিদ্দার যে সিনেমাগুলো আছে সেগুলোর ইউটিউবে দেখো তো ভিউজ কোন জায়গায় গিয়ে পৌঁছয় জাস্ট জিদ্দাকে দেখার জন্য। তো সেই অডিয়েন্সটাও কিন্তু বাংলা থেকে রয়েছে। খাকিদা বিহার চ্যাপ্টারও বাঙালি অনেকে দেখেছে, কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টারও অনেক বাঙালি দেখবে, কারণ বাংলা থেকে জিদ্দা রয়েছে, বুমবাদা রয়েছে, আর অনেকে রয়েছে। তো বাঙালি অডিয়েন্স কিন্তু আবার পাগলের মতো দেখবে। প্লাস ওই টাইমের সিপিএমের সময়ের যে রাজনীতি, তারপর ছাত্র দুর্নীতি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা নিয়ে কোনো বাংলা সিনেমা আলটিমেটলি হয় না ওই টাইমটাকে কেন্দ্র করে। সেটা যখন একটা সিরিজে দেখার সুযোগ থাকবে বাড়িতে বসে, তাহলে প্রচুর লোকে দেখবে। প্লাস জিদ্দার অভিনয় আমরা অন্যভাবে পেতে চলেছি। তো রিসেন্টলি পূজা চোপড়া, যিনি এখানে জিদ্দার মেনলি আর কি নায়িকা হিসেবে কাজ করছেন, পূজা চোপড়াকে তোমরা বেশ কিছু সিনেমায় দেখেছো। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কমান্ডো ওয়ানে কাজ করেছিল, তারপর গোয়া গন সিনেমাটাতে ছিল। বেশ সিরিয়াল জগতের তো অন্ততপক্ষে খুবই নাম করা একটা মুখ। তো সে রিসেন্টলি একটা স্টোরি ছেড়েছে যেখানে দেখা যাচ্ছে যে এই সিরিজটার কিন্তু ডাবিংয়ের কাজ চলছে, এবং সেই ডাবিংয়ের কাজে আমরা মনিটারে কিন্তু জিদ্দার একটা সিন দেখতে পাই যেখানে ফোনে কথা বলছে সে, এবং কথা বলছে পূজা চোপড়া ক্যারেক্টারটার সঙ্গে। তো অলরেডি কিন্তু ডাবিংয়ের কাজ চলছে, এবং আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে ডাবিংয়ের কাজ খুব শীঘ্রই হবে, এবং মোটামুটি সব কিছু রেডি করে তারা মোটামুটি জানুয়ারিতে এই কাজটা নেটফ্লিক্সে পাঠাবে। মনে করে দেখো আমার এই লাস্ট ভিডিও আপডেটটা, আমি কিন্তু এই কথাটা সবার আগে তোমাদেরকে বলেছিলাম। তো এক্স্যাক্টলি কিন্তু তাই হচ্ছে, অলরেডি ডাবিংয়ের কাজ চলছে, কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি রয়েছে, সেগুলো করে নেটফ্লিক্সের কাজ এই জানুয়ারি শেষে চলে যাবে। তারপর এডিটিং ফেডিং শুরু হয়ে গিয়ে মার্চ মাস নাগাদ এই কাজটা কিন্তু রিলিজ করার হিউজ একটা চান্স কিন্তু রয়েছে। তো এই বছর আমরা জিদ্দার কাজ বলতে গেলে এটাই পাচ্ছি। সারা বছরে জিদ্দাকে দেখার একমাত্র সুযোগ তো আমার মনে হয় জিৎ ফ্যান্সরা কোথাও গিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাবে, এবং অনেকেই নেটফ্লিক্সের অলরেডি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি কাজটা দেখবে বলে। তো চাইবো নেটফ্লিক্সের তরফ থেকে একটা জবরদস্ত প্রমোশন হোক, জিদ্দাকে অন্য লেভেলে আমরা পেতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ভালো লাগছে বলিউডের একটা মানে নামকরা নায়িকার স্টোরিতে জিদ্দার একটা কাজের সিন দেখেও ভালো লাগছে। আমি জানি এটা নিয়ে অনেকে প্রাউড ফিল করবে না, কমেন্টে অনেক কথা বলবে, কিন্তু আমার কাছে ভাই এটা সত্যি কথা বলতে প্রাউড মোমেন্ট। আমার বারবার মনে হয় যে জিদ্দাকে বড় স্কেলে প্রেজেন্ট করা দরকার, যেটা বাংলার পরিচালকরা পাচ্ছে না। তো সেটা যখন সুযোগ পেয়েছে, এবং জিদ্দা যখন এতদিনে বলিউডে কাজ করতে গেছে, এই ক্যারেক্টারটার মধ্যে কিছু তো রয়েছে যে কারণে জিদ্দা করতে রাজি হয়েছে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।